হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সকাল 6টা বাজে উঠে অল্প কুসুম কুসুম গরম পানি খেয়ে নিলাম। খেয়ে চলে আসলাম রান্নাঘরে। এসে ভাপা পিঠা বানাবো, যার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। আমি প্রেশার কুকারে ভাপা পিঠাটা বানাই। এদিকে চা বসিয়ে দেবো, যার জন্য গাখির দিয়ে দিলাম। ভাপা পিঠাটা প্রেশার কুকারে বানালে কি হয় যে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কোনো হেক্টিকই থাকে না আর কি। আপনি 1 মিনিটে কমসে কম 4টা থেকে 5টা পিঠা বানাতে পারবেন, এত কম সময় লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। প্রেশারে যেমনি ভাপ হয় তা এত তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আমার ভালোই লাগে। আজকে ভাপা পিঠাটা বানাবো, মেয়ের আবদার ভাপা পিঠা খাবে। তো কালকে থেকে বলছিল, তো ভাবলাম সকালে বানিয়ে দেবো। সকালে বানালে সবাই খাবে, নয়তো সারাদিন ওরা কেউ বাড়িতে থাকে না, আমি আর আমার মেয়ে একাই থাকা লাগে। আজকে আরও আমার শ্বশুর শাশুড়ি আসবে, তো বাড়িতে খুবই কাম, তারা বাড়িতে ছিল না এই কয়দিন, মেয়ের বাড়িতে গেছিলো। তো আসবে বলে আমি সকাল সকালে উঠে ভাপা পিঠা বানালাম। ভাপা পিঠা বানালে আবার টাইম কম লাগে, তো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা হয়ে যাবে। তো আমার হাজব্যান্ডও বলছিল তাড়াতাড়ি দাও, আমি আবার কাম করব, ওর ক্যালিগ্রাফির কাম থাকে বাড়িতেই করে এগুলো, তো ওগুলো করবে বলে বলছিল। আমি ওখানে চাটা খাইয়ে সবাইকে চলে এলাম। যে যার কামে ব্যস্ত হয়ে গেল, আমি এখানে এসে এই যে পাথরগুলো আসিল এখানে, ইট ভাঙ্গাগুলো এগুলো সরিয়ে দেবো, দিয়ে কলেবারটা সাফা করবো। কারণ কালকে আমাদের পাইপটা ফুটা হয়ে গেছিলো, মিস্ত্রি এনে এটা ঠিক করা হয়েছে। তো এগুলো এখানে রেখে গেছে, পানি ফেলতে না করছিল কালকে। তো আজকে এখানে সরিয়ে আমি ধুয়ে দেবো একদম কলেপারটা। এখানে কলেপারে কাম করা হয়, আমরা কাপড় চোপড় বাইরেই ধুই, আর খালা বাসন টাসন সব বাইরে দেয়। সো এটা চকচক করে না রাখলে একদম নিজেরই ভালো লাগে না আর কি। আমি সকাল সকালে করে নিলাম, আর বহুত কাম আজকে। একা বাড়িতে একা সামলানো মেয়েকে নিয়ে খুবই কষ্ট হয়, কারণ বাচ্চা নিয়ে কাম করাটা মানে একটা ডিফিকাল্ট কামই। আপনি একটা কাম করবেন ও আর একটা আইলাবো, এমন আর কি। আমি এখানে এটা ধুয়ে চকচকে করে নিলাম, নিয়ে একদম ঘরে এসে গেলাম। এসে দেখি ঘরের যা অবস্থা। মেয়ে এখানে রং করছে, মেয়ের পাপা রং করছে, বিছনা টিছনা রং দিয়ে, টেবিল চেয়ার দিয়ে, হেলমেট দিয়ে একদম একদম মানে অন্যরকম করে রাখছে। এটা আমি ক্লিন করে নিলাম, নিয়ে দেখি এখন মেয়েটা কী করে। যাই আমার শাশুড়ির বিছনায় ধুয়ে আসছিলাম ওকে, দেখেন এই অবস্থা। এখানে শুয়ে শুয়ে সে মোবাইল দেখছে। মোবাইল এখন না দিলে তো আর হয়ই না, কারণ পারি না। আর অন্য কিছু করেন, নয় বদমাশি করবো না কিছু একটা করবো। এদিকে যার পাপা তার ইউটিউব ভিডিওর জন্য ক্যালিগ্রাফি শ্যুট করছে, ক্যালিগ্রাফি বানাচ্ছে, এখানে শ্যুট করছে। সে খুব সুন্দর করে কিন্তু ক্যালিগ্রাফি করতে পারে, আমার খুবই ভালো লাগে দেখে। দেখেন না কত সুন্দর করে করে এগুলো, কিন্তু বাঁশের কলম সেগুলো দিয়ে করে। সে বেসিনটা অল্প ছাপা করে নিতে হবে, কারণ হাত ধুলে 2 দিনে একদম বেসিনটা ময়লা হয়ে যায়, একদিনও যায় না এরকম ময়লা। বেটি সারাদিনে যায়, টুল নিয়ে যেয়ে যে ওখানে হাত ধয়, মাটিয়ালা হাত, তো একবারে লেত্রা হয়ে যায়। তো এটা সাফা টাফা করে হাজব্যান্ড আসছিল, আমাকে বলল যে ব্রেকফাস্ট টিফিনটা দিয়ে দাও, আমি নিয়ে যাব, আমি দোকানে যাব এখন। তো যাবে বলে আমি তার টিফিনটা রেডি করে দিলাম। এদিকে মেয়ে আসছে, আম্মু অরেঞ্জটা কেটে দাও, আমি অরেঞ্জটা কাটপারি নিয়েছিলাম। ফের হাজব্যান্ড এসে বলছিল দেখো তোমার ক্যালিগ্রাফিটা কেমন হলো। আমিও দেখলাম, আপনাদেরকেও দেখাই। এদিকে দেখেন কত সুন্দর করে ক্যালিগ্রাফি করছে, এটা রমজান স্পেশালি বানাইছে, খুবই ভালো লাগছে আমার দেখে। আমার কাছে তো এই আলহামদুলিল্লাহটা যেটা লিখছে এত সুন্দর লাগছে লেখাটা তার। আর এগুলো তার আর একটা চ্যানেল আছে, তার জন্য শ্যুট করছে এগুলো। কিন্তু সে কিন্তু খুব সুন্দর আর্টিস্ট, একটা খুব সুন্দর করে আর্ট করে, আমার খুব ভালো লাগে তার আর্টগুলো। মেয়েকে এখানে কমলা সিলিয়ে দিয়ে দিলাম, দেব ছিলিয়ে নিলাম। মেয়ে তো আরও বাকি যেটি কমলা সরাইছে সেটিকে আমি গোছাতে বললাম, তো কমলা এটা রেখে বাকিগুলো গোছাচ্ছে আগে, যে ওগুলো আগে গোছাই নিই, পরে হাজব্যান্ডকে একটা দিয়ে দিলাম। সে অবশ্যই ফলান্তিও তো ভালো পায় না, আমরাই বেশি খাই, আমার মেয়ে এটাই বেশি খায় আর কি। কমলার এখন সিজন চলে আছে, তো এখন তো খাবেই, কয়েকদিন পর তো থাকবে না আর। তো আমার মেয়ে এগুলো গুছিয়ে আমি বললাম গুছিয়ে নাও তারপরে খাও। পরে আমিও দুইটা খেয়ে নিলাম এখান থেকে, যে আমিও খাই, পরে আর কখন খাবো। মেয়ে আগে এগুলো গুছিয়ে নিল, পরে মেয়ের পাপা আসলো, আমাকে বলছিল দোকান যাবো, তোমার নিয়ে কিছু নিয়ে আসবো। আমি বললাম না লাগবে না কিছু। একলা থাকতে পারবে, আমি একলা থাকতে পারবো না, এটা একটা কথা হলো নাকি। অবশ্য আমি কিন্তু একলা বাড়িতে থাকি না, সবসময় আমার শ্বশুর শাশুড়ি থাকে। এবার আমার শাশুড়ি বেমার, যার জন্য গিয়েছিল কয়েকদিন আগে। তা আমি ওর পাপা খেতে দিছি, দিকে যারাও দিচ্ছে ওর পাপাকে। এটা কিন্তু আমার খুব ভালো লাগে, আর আমি এটা যারাকে শিখিয়েছি, যারা পাপা যা খায় আমাকে একটা দেয়,
ওখান থেকে যারাও আমাকে দেয়, আমি যা খাই তার পাপাকে তাই দেই, আর যারাও দেয়। এদিকে এসে ওর দাদির বিছনাটা সাফা করতে আসলাম, সে আজকে আসবে বলে। পরে আমি বিছনাটা সাফাই করছি। আসলে বিছনা এলোমেলো থাকলে রুমটা একদম লেত্রা দেখা যায়, দেখতেও ভালো লাগে না। আর আসিল না এগুলো বেডশিট টেডশিট আজকে চেঞ্জ করে দিছি। সকালে মেয়ে হুয়ে একদম বিছনার অবস্থা কাহিলা পাহিলা করছিল। আমরা এতদিন তলেই ছিলাম, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি ছিল না, তার জন্য আমরা উপরে যাইনি, সময়ই পাই নাই। এদিকে আমার হাজব্যান্ড ডাকছে যে আমি চলে গেলাম। আমি বললাম যান, সুস্থিরে যায়েন, কারণ বাইক নিয়ে যে অ্যাক্সিডেন্ট হয় এখন তো খুবই ভয়ের একটা ব্যাপার হয়ে গেছে। মেয়েকে টিভি জুড়ে দিয়ে আমি আমার বাকি কামগুলো করে নেব, রান্নাবাড়াও করতে হবে। এদিকে আমি কাপড় কিছু ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম, ধুইতে থাক, আমি রান্নাবাড়া করব। মেয়ে গা গোসল ধুয়ে ভাত দিয়ে দিলাম একবারে, সে ভাত খেতে বসছে। বলছিল আমাকে একটা খাইয়ে দাও তো, পরে আমাকে প্রথম খাইয়ে দিলাম। ও কিন্তু নিজের হাত থেকেই খেতে পারে, নিজেই খায়। পরে আমি খাইয়ে দিলাম, আর মেডিসিন ছাড়া তো খাবেই না, মেডিসিনও আমি দিয়ে দিছি। এই যে এটা মেডিসিন, এটা ছাড়া ভাত খাওয়া যাবে না। আম্মু একদম মেডিসিন দিয়ে দিছি। আমিও ভাত নিয়ে বসে বললাম। আজকে সালাদ ছিল, মাংস, দই আর ভাজি বানিয়েছিলাম। এগুলো খেয়ে আমি উপরে যাব এখন। উপরে গিয়ে আমাদের রুমটাও ক্লিন করতে হবে, আজকে তো আমরা উপরেই থাকবো। এসে দেখি রুমে ধুলা পড়ে কি অবস্থা হয়েছে, কাপড় চোপড় দিয়ে সোফার উপর ওগুলো আমি রেখে গেছিলাম ঢেকে। যারা এসে খুলে পুতুল ছুতুল আইলে নিছে একদম। আমার তো খুব ভালো লাগে সোফার উপর লাভ পারতে। বাচ্চাদেরকে কি আর বলবো, এমনই হয়। ভাবলাম বেডশিটটা চেঞ্জ করে দিই, কয়দিন আসছিলাম না, বেডশিটটা চেঞ্জ করা হয়ে গেছে আমার। আর বেডশিট চেঞ্জ করার সাথে সাথে আমার মেয়ে একদম রং পেন্সিল এগুলো নিয়ে একদম হাত সাথে সাথে বসছে। আমি সোফাটাও ক্লিন করে নিলাম, দেখা নাই আপনাদেরকে আমি দেখাই। রুমের বেড চেঞ্জ করছি আর সুন্দর করছিলাম, এটার অবস্থা এই এখন। পরে আসছে যে আম্মু দেখো তো চকলেট, ওটা দেও তো। আমি বললাম না, এটা চকলেট না, ও দেখেই নেই। ওর আব্বু আমার জন্য একটা মাটির বস্তু আনছিল, সেগুলো আমি ওকে দেখাইছি যে ওটা চকলেট। ও ভাবছে চকলেট, কিন্তু আসলে চকলেট না এগুলো। বললাম দেখালাম, পরে ওগুলো ওই এগুলো আমি তো আগে দেখি নাই। সবাই জানাবেন আমার ভিডিওটা কেমন হলো। সবাইকে আল্লাহ হাফিজ।